এটা বিএনপির জন্য না, সেখানেও আমার বন্ধু আরিফুল ইকবাল যেভাবে মেয়র পদে আমি দাঁড়িয়েছিলাম, সেখানে সে হস্তক্ষেপ করেছে, তার প্রতি আমি সমর্থন দিয়ে দলের প্রতি লয়াল থেকে আমি তাকে সমর্থন দিয়েছিলাম। এই যে অনুরোধের আসরগুলা, যেগুলা আমি কোনো কিছু দাঁড়ালেই সবাই এসে আমাকে বসাই দেয়। দর্শক, আমরা এখন এসেছি বাংলা টাউনে, ব্রিক লেনে। আমরা এখানে দেখা হয়েছে সিলেট মহানগর বিএনপির অনারেবল মেম্বার বদরুজ্জামান সেলিম ভাইয়ের সাথে। সেলিম ভাই দীর্ঘদিন থেকে বিএনপি রাজনীতি করেন। বিএনপির জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন দীর্ঘদিন থেকে, আজ থেকে না, দীর্ঘদিন থেকে যারা ত্যাগ স্বীকার করেছেন তাদের মধ্যে একজন সেলিম ভাই। আমরা আজকে সেলিম ভাইয়ের সাথে একটু কথা বলবো। আমরা জানবো ওনার রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, পাশাপাশি উনি সিলেটের জন্য আর কি করতে চান। সেলিম ভাই, আপনাকে পেয়ে খুব খুব ভালো লাগছে। আমরা জানি যে আপনি এখানে এসেছিলেন, আপনি জনাব তারেক জিয়ার সাথে একই ফ্লাইটে বাংলাদেশে যাওয়ার কথা ছিল, কিন্তু আপনার শারীরিক অসুস্থতার কারণে হঠাৎ করে আপনাকে এটা ক্যান্সেল করতে হয়েছে। আপনি এখন বাংলাদেশের ভবিষ্যৎ কিরকম দেখতে চান? দেশের ভবিষ্যৎ আপনারা জানেন যে মানুষ এই দীর্ঘ 16 বছর রাজনৈতিক, গণতান্ত্রিক, বিচার ব্যবস্থা প্রত্যেকটা সেক্টর যখন ধ্বংস প্রায়, সেই অবস্থার হাত থেকে এখন মুক্ত হয়েছে। দেশের মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনের দিকে যাচ্ছে। গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনের জন্য আমাদের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ অপরাপর দলগুলো আজকে প্রস্তুত। আমি নিজেও একটা আসনের জন্য প্রার্থী ছিলাম, সিলেট 4। সেখানে আমাদের দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে আমার আরেকজন বন্ধুকে। যেহেতু দলের প্রতি আমি লয়াল, সুতরাং আমি নির্বিঘ্নে নিশ্চিন্তে, আমরা আশা করি যে যেখানেই আমাদের দলের প্রতি হিস্টোরিক্যাল প্রতীক, তারের শেষের প্রতীক পেয়েছে, তাদের সবাইকে আমরা নির্বাচিত করা উচিত। আপনারা জানেন ইতিমধ্যে যে গত 29 নভেম্বর বাংলাদেশে সিলেটের একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন রেড ক্রিসেন্ট সোসাইটি, সেখানে নির্বাচন হয়েছিল গণতান্ত্রিক প্রক্রিয়া। সেখানে আমি সর্বোচ্চ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমার ভবিষ্যৎ পরিকল্পনা আপনারা দেখবেন চলার পথে, যে 4 আসনের মনোনয়ন আমি পাই নাই ঠিকই, কিন্তু সিটি কর্পোরেশন রয়েছে। সেই সিটি কর্পোরেশনে আমি আগেও নির্বাচন করেছিলাম। আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে ইনশাল্লাহ জনগণের এবং সকলের সর্বাত্মক যদি সহযোগিতা থাকে, আল্লাহর হুকুম হয়, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নির্বাচন করার আমার ইচ্ছা রয়েছে। আমরা জানি যে জনাব আরিফ ভাইয়ের সাথে আপনার দীর্ঘদিনের বন্ধুত্ব সম্পর্ক, এবং এই আরিফ ভাইয়ের জন্যই কিন্তু আপনি সিলেটের মেয়রে যে আপনি নির্বাচন করার কথা ছিল, আরিফ ভাইয়ের কারণে কিন্তু আপনি বাদ দিয়েছিলেন। এটা ছিল আপনার বিএনপির প্রতি একটি স্যাক্রিফাইস। এবং ঠিক তেমনি ভাবে আমরা দেখতে পাচ্ছি আপনি চাইলে কিন্তু স্বতন্ত্রভাবে নির্বাচন করতে পারতেন সিলেট 4-এর জন্য, কিন্তু সিলেট 4-এ আপনি স্বতন্ত্র না করে আপনি কিন্তু এটাও বিএনপির জন্য ছেড়ে দিয়েছেন। এটা বিএনপির জন্য না, সেখানেও আমার বন্ধু আরিফুল ইকবাল যেভাবে মেয়র পদে আমি দাঁড়িয়েছিলাম, সেখানে সে হস্তক্ষেপ করেছে, তার প্রতি আমি সমর্থন দিয়ে দলের প্রতি লয়াল থেকে আমি তাকে সমর্থন দিয়েছিলাম। সিলেট 4-এ আমি গত প্রায় 2-2.5 বছর থেকে কাজ করছি। হঠাৎ করে মনোনয়ন সে পেয়ে যায়, সাথে সাথেই আমি দানের শীষের প্রতি, দলের প্রতি অনুগত হয়ে তাকে সমর্থন জানাই। এবং ইনশাআল্লাহ আমি এই যে অনুরোধের আসরগুলা, যেগুলা আমি কোনো কিছু দাঁড়ালেই সবাই এসে আমাকে বসাই দেয়, তো অন্তত সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আমার চূড়ান্ত পর্যায়ের চিন্তাভাবনা, এখানে যখন আমি মেয়র ইলেকশন করব, আমি আশা করব, বিশ্বাস রাখি যে দলের কেউ যাতে অনুরোধের আসন নিয়ে আমার প্রতি এই দাবিত না হন, এবং আমি সকল পর্যায়ে নেতা কর্মী, দেশবাসী, সিলেটবাসী সকলের সহযোগিতা কামনা করি। যেহেতু আমি এই দলের ফ্রম বিগিনিং ফাউন্ডার ওয়ার্কার, দলের জন্মলগ্ন থেকে কাজ করছি, সুতরাং আমারও একটা যাওয়ার অধিকার আছে। তো আমি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নির্বাচন করার আমার প্রত্যাশা রয়েছে। আপনার যারা নেতাকর্মী আছেন বা আপনার যারা কর্মী, আপনাকে যারা ভালোবাসেন, তাদের সবারই একটাই দাবি বা একটাই প্রশ্ন, আপনি আর কত স্যাক্রিফাইস করবেন দলের জন্য। আরেকটা কথা, আপনি এখন শেষ হিসেবে আপনি চাচ্ছেন যে সিলেট মেয়রের নির্বাচন করার জন্য। আমরা জানি যে কোয়েসলুদি সাহেব উনিও চাচ্ছেন সিলেট থেকে মেয়র হিসেবে নির্বাচন করার জন্য। এতে কি আপনাদের মধ্যে কোনো কনফ্লিক্ট হবে কিনা? এটা তো দলীয় প্রতিদ্বন্দ্বিতা। বিএনপি একটা বিশাল মহীরুহ, একটা বিশাল দল। এই দলে যোগ্য প্রার্থীর অভাব নেই। তো সেখান থেকে সামগ্রিক দিক বিবেচনা করে মনোনয়ন আগামী সিটি কর্পোরেশনে দেওয়া হবে। কারণ বিগত 2070-তে যে নির্বাচন হয়েছিল, আমি যখন আরিফুল হক চৌধুরীকে সমর্থন দিই, তখন কেন্দ্রীয় নেতৃবৃন্দ সবাই আমার বাসায় এসে আমাকে অনুরোধ করেছিলেন যে পরবর্তী পর্যায়ে আপনাকে দেওয়া হবে, আপাতত আপনার বন্ধুকে ছাড় দেন। সেটা একটা কমিটমেন্ট, তো একটা প্লাস পয়েন্ট। তারপর আমি দলের ফাউন্ডার ওয়ার্কার, দলের জন্মলগ্ন থেকে কাজ করছি, এবং সিলেট সিটির আমি আদি সন্তান। সেই হিসাবে প্রত্যেকটা ক্ষেত্রেই আমি মনে করি আমার প্রাপ্য বেশি। তাই আমি আশাবাদী যে প্রার্থী অনেকেই থাকতে পারে, যেহেতু দল বড়, যোগ্য প্রার্থীর অভাব নেই, কিন্তু সামগ্রিক দিক বিবেচনায় যাতে মনোনয়ন দেওয়া হয়, সেটাই আমি দলের হাইকমান্ড এবং সকলের প্রতি প্রত্যাশা রাখি।
উনি যে বিএনপির জন্য কতটুকু অন্তঃপ্রাণ এটাই দেখা যায়। উনি বেশ কয়েকবার কিন্তু উনার অনেকটা জয়ের সম্ভাবনা থাকার পরেও কিন্তু উনি দলের জন্য তা ছেড়ে দিয়েছেন। এখন আগামী নির্বাচনে তিনি মেয়র হিসেবে লড়তে চান। এটা থেকে তিনি সফল হবেন কিনা তা সময় বলে দেবে। মোহাম্মদ আতিকুর রহমান, এজ অনলাইন, লন্ডন।